কি যাচ্ছে? এটা গ্রেভি যাচ্ছে। গ্রেভি যাচ্ছে তাই তো? হ্যাঁ। আর এই হাঁড়িটাই কিন্তু এখন রেডি হবে বন্ধুরা। দেখতে পাচ্ছ আলু থেকে শুরু করে গ্রেভি থেকে শুরু করে সব কিছু মশলা দেওয়া হয়ে গেছে। চিকেন প্লাস মাটন, আর চিকেন মাটন কিন্তু আলাদা হাঁড়িতেই হয় সম্ভবত। এটাতে মানে এটা কি মটন যাচ্ছে না? মটন বিরিয়ানি? এটা মটনের হাঁড়ি। এটা মটনের হাঁড়ি। ও দেখতেই পাচ্ছ। ও উজ্জ্বলদার এই বিরিয়ানি তুমি কতদিন বানাচ্ছ? আমি হ্যাঁ আমি টোটাল 5 বছর আছি। 5 বছর উজ্জ্বলদার এখানেই? হ্যাঁ, বানাচ্ছি 2.5 বছর। আচ্ছা আচ্ছা, দেখতেই পাচ্ছ আজকে কিন্তু পুরো কারখানায় পুরো মানে কি করে তৈরি হয় উজ্জ্বলদার বিরিয়ানি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আমরা। কিন্তু দাও, এই দেখো শুধু আসছে ওই দিকের থেকে আর এসেই চলে যাচ্ছে এই হাঁড়িতে। আমাকে না দাদু, আরেকজন চলে এসেছে উজ্জ্বলদার, আরেকটা দাদা চলে এসেছে ভেতরে। এই হচ্ছে রাইস যাচ্ছে। দাদা এটা কি রাইস যাচ্ছে? এটা বাসমতি রাইস। বাসমতি রাইস। ও একদম। হ্যাঁ সেটাই শুনলাম আমি, দাদা সেটাই তো বললো। কত বছর দাদা? ওই তো 2.5 বছর ধরে তৈরি করছি এখানে। হ্যাঁ। তো এটা কি মাটন না চিকেন যাচ্ছে এখন? এটা মাটন যাচ্ছে। মাটন যাচ্ছে। এনে কত পিস আছে তাও মাটন? সবকটা হাঁড়ি আমাদের 100 পিস। 100 পিস করে দাদা তো? ওকে। আর এখানে কিন্তু আছে চিকেন। আর চিকেন চিকেনও 100 পিস। 100 পিস তাই তো? এই হচ্ছে চিকেন রেডি হচ্ছে। আমাদের মধ্যমগ্রামের এখন বিরিয়ানি কিং বলতে পারো উজ্জ্বলদার বিরিয়ানি। তোমরা কি মানো সেটা? হ্যাঁ, উজ্জ্বলদার বিরিয়ানি মানে এখন মধ্যমগ্রাম। কাস্টমার যেটা বলবে সেটাই আমাদের মানতে হবে। কাস্টমার তো তাই বলছে। কাস্টমার তো তাই বলছে। তাই নাকি? তাহলে তাই। সে যে যতই লাফাক নাকি? হ্যাঁ অবশ্যই। যে যতই লাফাক, যে যতই কম্বো দিক, ফ্রিতে দিক, যাই দিক, যে যত ভেবা করুক, যে যতই যাই করুক, উজ্জ্বলদার বিরিয়ানি মানেই তাই তো? উজ্জ্বলদার বিরিয়ানি খাবার মন ভর্তি ভালোবাসা। একদম। আর খেতে হলে আসতে হবে কোথায় বলে দাও? ওই তো ওই মধ্যমগ্রাম নেবে 3 নম্বর নেবে অপোজিটে, আর এদিকে সাজিয়াটিতে অটো নেবে 1 পা, আর ট্রেনতে নেবে 2 পা। উজ্জ্বলদার বিরিয়ানি উজ্জ্বলদার একদম। আমি নিয়ে যাবো এখন কিন্তু উজ্জ্বলদার আরেকটা দাদা আমাদের, তো দাদা এখন আমাদের নিয়ে যাচ্ছে। দাদা কোথায় যাচ্ছি আমরা? আমাদের আরেকটা নতুন কারখানা আছে। নতুন কারখানায় যাচ্ছি তাই তো? সব ওই সব কিছু আলু পেঁয়াজ চাল ধোয়া ধুই শুরু করে সবকিছু এইখানে হচ্ছে তাই তো? হ্যাঁ, এখানেও দম হয়, এখানেও দম হয়। আজকে একটু কম লোক দিয়ে আবার চাপ করলে দম হয় কম হচ্ছে। আচ্ছা এই জায়গায় নাকি? এই যে এইখানেই হয় উজ্জ্বলদার বিরিয়ানির আলু থেকে শুরু করে যাবতীয় যে কাজগুলো। কেমন আছে আগে বলো? আমরা তো খুব ভালো আছি। ওকে। তোমার বাড়িটা কোথায় আগে বলো? আমার বাপের বাড়ি হাওড়া। সেখান থেকে আমি এখানে এই উজ্জ্বলদার দোকানে কাজ করার থেকে আমি এখানে ভাড়া বাড়ি নিয়ে নিয়েছি। আচ্ছা আচ্ছা। ভাড়াঘর নিয়ে নিয়েছি। আচ্ছা আচ্ছা। এবার আমার এখানে কাজ করতে তো এত ভালো লাগছে, তার জন্য এখানে ঘর ভাড়া নিয়ে নিয়েছি। এত ভালো লাগছে? কি বলছো? আর আমার বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস হচ্ছে না? না হলে কিছু করার নেই। তার কারণ এখানে সবাইকে জিজ্ঞাসা করে দেখতে পারো, কারণ আমি এখানে 6 মাস ধরে কাজ করছি। আচ্ছা আচ্ছা। আজকে তো একেবারে নতুন নয়। আচ্ছা। তো খুবই ভালো লাগছে কাজ করতে। আর আমাদের উজ্জ্বলদা তো বটগাছের মতো ছায়ার মতো আছে আমাদের সাথে। মানে কি বলবো, ভগবান একদিকে আর আমাদের উজ্জ্বলদা একদিকে। ভগবানের পরে এক আছে ঈশ্বর। আমাদের ঈশ্বরের পরে যদি কাউকে মানি সেটা হলো আমাদের উজ্জ্বলদা। কি বলছো? মানে শুনে সত্যি খুবই ভালো লাগছে কথাটা শুনে। আর এটা কি তোমরা মানো যে এখন মধ্যমগ্রামের বিরিয়ানি মানে উজ্জ্বলদার বিরিয়ানি? হ্যাঁ হ্যাঁ, মধ্যমগ্রামের কিং এখন কিন্তু উজ্জ্বলদার বিরিয়ানি, যেটা সবাই বলে। আমরা না, যারা খেয়েছে তারাও কিন্তু কমেন্টস করে বলছে উজ্জ্বলদার বিরিয়ানি এখন মধ্যমগ্রামের সেরা। এটা কি তোমরা মানো তো? যেরকম বিরিয়ানি সেরা সেরকম আমাদের উজ্জ্বলদাও সেরা। শাহবাগ। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি নিউ ব্যারাকপুর। তা কতদিন হলো এখানে কাজ করছো? আমি 1 মাসের মধ্যে কাজ করেছি। 1 মাস? হ্যাঁ। আচ্ছা, উজ্জ্বলদা কেমন? উজ্জ্বলদা খুব ভালো। সত্যি ভালো? সত্যি ভালো। সত্যি কিন্তু বলবো কি? সত্যি ভালো, সত্যি ভালো, সত্যি ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তোমরা দিদি, তুমি কোথা থেকে আসছো? বিহার থেকে? কি বলছো গো? তো হট করে বিহার থেকে উজ্জ্বলদার খোঁজ কি করে? হ্যাঁ। খোঁজ কি করে পেলে সেটা আগে বলো। ভাই কাজ করে। আমার ভাই এখানে কাজ করে তো। কাজ করে? হ্যাঁ। মানে এখনো কি কাজ করে? হ্যাঁ, ওখানে কাজ করে। ওই তো বিরিয়ানি ওখানে কাজ করে? আচ্ছা আচ্ছা। তো ভাই নিয়ে এসে নাকি? হ্যাঁ, ভাই আমার বড় আছে, ওই তো আমার ছেলে আছে। কেমন আছিস? ও দাদার বন্ধু। আচ্ছা, দাদার বন্ধু? হ্যাঁ, ও দাদার বন্ধু আছে। তুই কি লজ্জা পাচ্ছিস নাকি? লজ্জা পাচ্ছিস কেন? আর এখন মানে যাবতীয় যে আলুর যে কাটিংটা তোমরাই করো তাই তো?
আলুর যে কাটিংটা সেটা কিন্তু আলু এই শসা পেঁয়াজ সব তোমরা এই কাটাকাটি করছো নাকি? তোমরা কাটাকাটি করছো? আচ্ছা আচ্ছা। আমি যে কথাটা বলছিলাম বলে দাঁড়া